বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প সুনির্মল বসুর লেখা আগডুম বাগডুম। যারা নিজেদের চালাক বলে মনে করে তারা কেমন ভাবে অন্যের দ্বারা প্রতারিত হয় এটি তারই কাহিনী। আগডুম ও বাগডুম একে অন্যকে ঠকালো কিন্তু লাভবান হলো না কেউই। লেখক সুনির্মল বসু বাংলা শিশু সাহিত্যের একটি স্মরণীয় নাম। তার উল্লেখযোগ্য বই ছানাবড়া, বেড়ে মজা, হইচই, আনন্দ নাড়ু, কিপটে ঠাকুরদা ইত্যাদি। শুরু হচ্ছে আজকের গল্প আগডুম বাগডুম। আজগুবিপুরে ছিল নামজাদা চোর, নাম ছিল তার আগডুম। কত লোককে যে সে ঠকিয়েছে তার আর শেষ নেই। একদিন আগডুম বাজারে চলল গুড় বেচতে। হঠাৎ অবুজনগরের মোড়ে আর একটি লোকের সঙ্গে তার দেখা হলো। তার পিঠে দড়ি দিয়ে একটা তরোয়াল বাঁধা। আগডুম বলল, তুমি কে ভাই? লোকটি বললে, আমি বাগডুম। তোমার নাম কি? বাড়ি কোথায়? আগডুম উত্তর দিলে, আমার নাম আগডুম, বাড়ি আমার আজগুবিপুরে। গুড় বেচতে বাজারে চলেছি। বাগডুম বললে, ভাই, আমি এই তরোয়ালটা বেচতে চলেছি। এটা আমার নিজের হাতে তৈরি। খুব ভালো, আর মজবুত, অনেক টাকা এর দাম। আগডুম বললে, ভাই, তুমি আমার এই গুড়ের হাঁড়িটা নাও আর আমাকে তরোয়ালখানা দাও। আমার পাড়ায় ভয়ানক চোরের উৎপাত। বাগডুম বললে, বেশ, আমাদের পাড়াতেও ভালো গুড়ের অভাব। তারপর জনে দুটি জিনিস অদলবদল করে নিয়ে গেল। বাড়ি গিয়ে বাগডুম খানিকটা গুড় তুলে দেখল, ইস, হাঁড়িতে পচা গোবর ঠাসা। নাকে কাপড় দিয়ে পালাতে হয়। উপরে শুধু কিছু ভালো গুড়। আগডুম তো তাকে আচ্ছা ঠকিয়েছে। এদিকে আগডুম বাড়ি ফিরে এসে ভারী খুশি হয়ে যেই তরোয়াল খুলল, অমনি দেখে ভিতরে তরোয়াল টরোয়াল কিছুই নেই, একটা সরু লিকলিকে কাঠি। জনেই ভেবেছিল জনকে বেশ ঠকিয়েছে। আগডুম আজগুবিপুরের চোর আর বাগডুম আজবনগরের ঠক। বাগডুমের কাছে ঠকে গিয়ে আগডুম প্রতিজ্ঞা করল, তাকে ঠকাতেই হবে। একদিন শীতকালে বিকেলবেলা আগডুম কিছু পচা ডিম নিয়ে বাগডুমের বাড়ি হাজির হলো। বাগডুম বাড়ি আছো তো? আগডুমের গলা চিনতে পেরে বাগডুম বললে, আরে এসো এসো ভাই আগডুম। সেই তোমার টাটকা গুড় দিয়ে এমন চমৎকার পিঠে করে খেয়েছিলাম যে কি বলবো ভাই। এত পেট ঠেসে সেই পিঠে খেয়েছিলাম যে অসুখ হয়ে গেছে। আগডুম বললে, ভাই, তোমার তৈরি তরোয়াল এত চমৎকার আর ধারালো যে তার তুলনা হয় না। যত চোর আর ঠগো সব ওই তরোয়ালের ভয়ে দেশ ছেড়ে পিট্টান দিয়েছে। যাই হোক ভাই, আজ মানস সরোবরের দুধ হাঁসের তাজা ডিম এনেছি, কিছু রাখো। এমন ডিম ত্রিভুবনে মেলা ভার। বাগডুম বলল, বেশ ভাই, আমি ডিম ভালোবাসি, তুমি সব ডিমই দিয়ে দাও ভাই। অসুখে ভুগছি, বিছানা ছেড়ে উঠতে পারছি না। ওই কোনায় থলেটায় টাকা আছে, তোমার ডিমের যা দাম তা নিয়ে যাও। এই বলেই বাগডুম কাঁথা গায়ে দিয়ে হি হি করে কাঁপতে লাগলো। এদিকে কোণে থলি টলি কিছুই ছিল না। ছিল এক খুব বড় ভীমরুলের চাক। অন্ধকারে টাকার থলি ভেবে যেই আগডুম হাত দিয়েছে আর যায় কোপায়, বড় বড় ভীমরুল চারদিক থেকে এসে তাকে এমন কামড় দিতে লাগলো যে আগডুম প্রাণের দায় একেবারে পোগার পার। আপনারা শুনছিলেন আগডুম বাগডুম। রচনা সুনির্মল বসু। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।